মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করতে হবে। এই মুহূর্তে মমতা ব্যানার্জি নিউ টাউনে দুর্গা অঙ্কন শিলান্যাস করলো। এখন সাধারণ মানুষের প্রশ্ন তুলছে, হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করবে বলেছিল, তারই জন্য হুমায়ুনকে সাসপেন্ড করলে তাহলে মমতা ব্যানার্জি মন্দির করছে, তাহলে কি মমতা ব্যানার্জিকেও সাসপেন্ড করতে হবে? কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ বাবুলাল কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত আমাদের প্রতিবেদনে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুর্গাঙ্গনের জন্য শিলান্যাস করেছে নিউ টাউনে। এখন অতীতে সাম্প্রতিককালে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক, বর্তমানে সাসপেন্ডেড, উনি বাবরি মসজিদ করতে গিয়ে বরখাস্ত হয়েছেন বা সাসপেন্ড হয়েছেন, নিলম্বিত হয়েছেন তৃণমূল দল থেকে। তার অন্যায়টা কি, অপরাধটা কি, তিনি মসজিদ তৈরি করেছেন। তাহলে তৃণমূল কংগ্রেস দলটা নিজেকে যদি গণতান্ত্রিক দল বলে দাবি করে থাকেন, তাহলে আমি একজন গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষ হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেসের কাছে, বা আমার প্রশ্নটা শুধু আমার প্রশ্ন না, আমার এই বক্তব্যটা শোনার পর হয়তো আমার সঙ্গে বাংলার এক অংশের মানুষ আমার সঙ্গে সহমত হতে পারেন, কেউ আবার দ্বিমত হতে পারেন। তাহলে তৃণমূল কংগ্রেস কি গণতান্ত্রিক দল যদি নিজেদেরকে দাবি করে থাকেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি যখন শিলান্যাস করলেন দুর্গাঙ্গনে, তাহলে তাকে কেন সাসপেন্ড হতে হবে না? তাকে কেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী সাসপেন্ড করবেন না? আবার গতকাল বা পরশু দিনকে দেখলাম রায়মনগরের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি আবার হুমায়ুন কবিরকে জ্ঞান দিয়েছেন। কি বলেছেন? যে মন্দির মসজিদ যদি করতেই হয়, মন্দিরের কথা যদি উনি বলেননি, উনি মসজিদের কথা শুধুমাত্র বলেছেন, যে মসজিদ যদি করতেই হয় তাহলে রাজনীতির বাইরে গিয়ে, রাজনৈতিক পরিসরের বাইরে গিয়ে উনি মসজিদ করুক, মন্দির করুক, তাতে কোনো আপত্তি নেই। তাহলে তৃণমূল কংগ্রেস যেখানে দায়িত্ব সহকারে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দায়িত্ব সহকারে শিলিগুড়ির মহাকাল মন্দির থেকে শুরু করে, দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু করে, নিউ টাউনের দুর্গাঙ্গন থেকে শুরু করে, যেখানে মন্দিরের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করলেন, সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা সেই ভূতের মুখে রাম রাম এই কথার মতোই, প্রবাদটার সঙ্গে একটা আমি মিল পাচ্ছি, একটা কোথাও বাস্তবতা দেখতে পাচ্ছি। সুতরাং যেখানে তৃণমূল কংগ্রেসের কথা এক, মুখ এক, মুখোশ আর এক, এখন আমি আশা করব যে তৃণমূল কংগ্রেস যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক দল হয়ে থাকে, তাহলে যেমন মসজিদ তৈরি করার অপরাধে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে, নিলম্বিত করা হয়েছে, আমি একজন তৃণমূল বিরোধী মানুষ হিসেবেও আশা করব যে তৃণমূল কংগ্রেস তার গণতান্ত্রিক স্বার্থ, গণতান্ত্রিক ভাবমূর্তিকে রক্ষা করার স্বার্থে ঠিক তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের ধারাকে অব্যাহত রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন শিলান্যাস করার অন্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করবে। আসলে তৃণমূল কংগ্রেস দলটা বললাম মুখ আর মুখোশ আলাদা, ঠিক সেরকম। তবে আশা করব তৃণমূল কংগ্রেস যে কতটা গণতান্ত্রিক দল, সেটা হুমায়ুন কবিরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সাসপেন্ড করতে পারে, যদি সুব্রত বক্সী সৎ সাহস দেখিয়ে থাকে, তাহলে বুঝতে পারবো যে সত্যি তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক দল, যেখানে গণতন্ত্রের যেমন মূল্য থাকে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো মূল্য আছে। আপনি বারবার সাসপেন্ডের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মালিককে কর্মচারীরা মালিককে কখনো সাসপেন্ড? দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে একটা সংবিধান রয়েছে, একটা সাংবিধানিক রীতিনীতি কাঠামো মেনে রাষ্ট্র বা দেশ বা রাজ্য পরিচালিত হচ্ছে, সেখানে কখনো কোনো রাজনৈতিক দলের মালিক কেউ হতে পারে না। ওইভাবে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়তো একজন হতে পারেন, তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ওই অর্থে মালিক বলা যায় না। হয়তো এটা নিয়েও বিতর্ক থাকতে পারে। আমি যেটা বলছি যেটা সত্য, এটা সঠিক, এটা এমনটা না। আমার মতেরও বিরুদ্ধ মত থাকতে পারে, আমার মতেরও সমালোচনা হতে পারে, আমি সমালোচিত হতেই পারি, প্রশংসিত হতে পারি। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একটা রাজনৈতিক দলের মালিক হয়ে যাবে কোনো একজন ব্যক্তি, এটা ঠিক গণতন্ত্রে খাপ খায় না, শোভা পায় না। একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়তো একজন হতে পারেন, একাধিক ব্যক্তি হতে পারেন, কিন্তু দলটা যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, পরিধি পাচ্ছেন, সে যখন নিজেকে গণতান্ত্রিক দল বলে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, রাজ্যের বাংলায় ক্ষমতাতে আছেন, সুতরাং সেই দলের কোনো একজন ব্যক্তি, কোনো একজন নেতা বা নেত্রী তিনি মালিক,
তার কথাটাই শেষ কথা, বাকিদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা ঠিক গণতন্ত্র শোভা পাই না। আমি ওই জন্যই আমার আগের বক্তব্যে বললাম, তৃণমূল কংগ্রেস যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল বলে যেমন দাবি করে থাকে, এই কথার সঙ্গে দাবির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যদি বক্তব্যের কোনোরকমভাবে সারবত্তা থেকে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস নিজেদের গণতান্ত্রিক ভাবমূর্তিকে রক্ষা করার জন্য নিজেদের